বিসমিল্লাহ। অসাধারণ, খুবই সুন্দর আছে। আজকে আমি এই যে এগুলো হচ্ছে তরমুজের শসা, এই তরমুজের শসা দিয়ে একটা রেসিপি বানাবো। তো প্রথমে আমি এই যে কুচি কুচি করে কেটে দিচ্ছি। এবার কুচি কুচি করে কেটে নেব। তরমুজের শসা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন ধুয়ে আমি কড়া দিয়ে দিব। তো এখন আমি দিব এই যে রসুন, গোটা রসুন দিয়ে দিন। তারপরে এই যে দিব এটা হচ্ছে কাঁচামরিচ। তারপরে দিব এখন অল্প করে একটু লবণ দিব, অল্প করে দিন। তারপর পরে আবার দিবনি। তো এখন দিব অল্প করে হলদির গুঁড়ে, অল্প করে একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্যে। এখন আমি ঢেকে দিয়ে জাল দিব এগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমার তরমুজের খোসা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাবো। এখন আমি পাটাত যাব, পাটাত পিষতে হবে। তোমার চুলার কাজ শেষ। এখন আমি এগুলো পিষবো। মরিচ রসুন সহকারে সিদ্ধ করতে দিছো না, সব একবারেই পিষবো। আমার পিষা হয়ে গেছে তরমুজের খোসা, সাথে মরিচ রসুন। তরমুজের খোসাটা পিষা হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজ কুচি করে রাখছো না, এই পেঁয়াজ দিব। এরপরে দিব লবণ, সিদ্ধ করার সময় লবণ দিই শুনো, এখন অল্প করে দিব। তারপরে দিব খাঁটি সরষের তেল। তখন আমি মাখাবো। এটা হয়ে যাবে এখন তরমুজের খোসার ভর্তা। পাটায় বাইটে ভর্তা। তোমার মাখানো শেষ। এখন আমি একটু মুখে দিয়ে দেখি কেমন হচ্ছে ভর্তাটা। বিসমিল্লাহ। অসাধারণ, খুবই সুন্দর আছে। ঝাল ঝাল তরমুজের খোসা ভর্তা খুব সুন্দর হয়েছে।